আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনার ডিএসএলআর ক্যামেরার মতো করে ফটো তুলবেন অথবা ফটো করবেন। বন্ধুরা, আপনারা হয়তো আপনাদের যে অনেক ভিডিও দেখেছেন, অনেক সফটওয়্যার দেখেছেন, অনেক কিছু আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, দেখছেন। আর ভিডিওটা অনেক সিম্পল হবে, অর্থাৎ না, কাজটা আপনি যখন ফটোটা ডিএসএলআর করবেন মানে অনেক দ্রুত করতে পারবেন এবং মানে অসম্ভব সুন্দর করতে পারবেন। আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আরও ভালো, যদি না থাকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, তবে কোনো সফটওয়্যার লাগবে না। কিন্তু হয়তো বিশ্বাস করতেছেন না যে কিভাবে কি করবেন। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ বিষয়টা আপনি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আছে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি করবেন। যে কোনো ফোনে হবে, যে কেউ করতে পারবেন। আপনার কিন্তু এরকম ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নাই, শুধুমাত্র স্মার্টফোন দিয়ে সুন্দর করে ছবিটা উঠাবেন, তারপরে আপনি ম্যাজিক দেখতে পারবেন। বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন। আশা করি ভালো লাগবে, এখনই লাইকটা দিয়ে দেন আর কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের পরবর্তীতে ভিডিও যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখি মূল কাজ। ব্লুর করেন ডিএসএলআর ক্যামেরার মতো, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়া করেন, যেটা করতে চান, বা নিজের ফটো আপলোড করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, সবগুলো কাজ একই সিস্টেমে করতে পারবেন। শুধু আমি প্রসেসটা দেখিয়ে দিব। কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, আপনার মোবাইলে সেটই আছে। তো আপনি সুন্দর করে একটা ছবি আপলোড মানে ছবি তুলবেন ক্যামেরা দিয়ে প্রথম, সেটা তো আর দেখাতে হবে না। তারপর আপনি কী করবেন, ক্রোম সফটওয়্যারে চলে যাবেন। ক্রোম সফটওয়্যারে গিয়ে আপনারা remove.bg লেখলেই কিন্তু চলে আসবে, বা সর্বপ্রথমে আপনার চলে আসবে। আপনারা হয়তো এখানে ইউআরএলটা দেখতেছেন। তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন জাস্ট এখানে আপলোড অপশন রয়েছে, জাস্ট আপলোড করবেন। আপলোড করার পর আপনার মোবাইলের ফটোগুলো সবগুলো চলে আসবে, যেটা আপনি এডিট করতে চান সেটা ক্লিক করবেন। তো ধরুন আমি এখান থেকে এই ফটোটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। এটা আমি সিলেক্ট করে ডানে ক্লিক করলাম, বা অনেক অন্য অপশন আসতে পারে আপনাদের। আপলোড একই সিস্টেম আর কি, আপলোড করবেন আর কি, যে প্রসেসে হোক না কেন। তো এখানে দেখুন অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি দেখতে চাই, এখানে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, আর এবং অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা আছে এরকম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারলেন যে এখানে যে অপশনটা ব্লুর অপশনটা রয়েছে সেটা হলো এটা নর্মাল আছে আমার বর্তমানে। এখানে যখন আমরা ক্লিক করব এখানে দেখুন ব্লুর হয়ে গেছে। আপনারা একটু নর্মালটা দেখুন একটু ভালো করে। এটা হলো আমার অরিজিনাল। এখন আমরা কিন্তু ব্লুর করতে পারছি, চাইলে আরও করতে পারবো। তো বেশি করলে হয়তো এখানে ডিসকাস্ট মানে বেশি একটা সৌন্দর্য লাগে না। প্রথমটা অথবা দ্বিতীয়টা রাখতে পারেন। আপনারা হয়তো এখানে দেখুন অরিজিনাল ফটো, তারপরে এটা ব্লুর মোটামুটি এটা হলে কিন্তু অনেক সুন্দর হয়। তার পাশাপাশি আপনি চাইলে এটাও করতে পারেন। এখন ধরুন আপনি চাচ্ছেন এটা তো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে বা নাই, তো আপনারা কী করবেন, এখানে চাইলে কিন্তু এই যে এখানে আপলোড করে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে যদি এই যে দেখুন সিলেক্ট ফটো, অর্থাৎ আপনি সিলেক্ট ফটো দিতে পারেন, বা এখান থেকে এই সফটওয়্যারের মাধ্যমে কিছু সিস্টেম রয়েছে আপনার, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে দেখুন প্রথম কিন্তু দেখছিলেন একরকম, এখন দেখুন আরেক রকম হয়ে গেছে ফটোটা, আপনারা হয়তো দেখতে পারতেছেন। দেখুন এখন কিন্তু পিছনে দেওয়াল চলে আসছে। তো আমরা যদি এখন সাগর বা স্কাইতে চলে যাই, এটাও কিন্তু এখানে আসবে। তো আপনি যত সুন্দর করবেন একটু সময় লাগবে, অর্থাৎ সবগুলো যেটাই করুক না কেন, আপনার যদি পছন্দের ব্যাকগ্রাউন্ড আগে থেকে সিলেক্ট থাকে, এই যে দেখুন অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হলো নর্মাল, এরকম রাখতে পারেন। এরকম রাখলে সৌন্দর্য কম লাগে, আমি মনে করি এরকম রাখলে একটু সৌন্দর্য বাড়ে। তো এইভাবে আপনি কিন্তু দিতে পারবেন। এখানে দেখুন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। এখানে দেখুন অটোমেটিক দেওয়া আছে, এবং চাইলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ব্লুরও করতে পারেন, কম্পিউটার ডিএসএলআর ক্যামেরার মতো। আপনি কিন্তু চাইলে এক কালারও করতে পারেন। এখানে দেখুন এক কালার হয়ে গেছে। তো আপনারা অনেক ধরনের কালার আছে এখানে, বা নিজের মতো করে কালার এখান থেকে সিলেক্ট করে কিন্তু করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেখাচ্ছি। ধরুন আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ফটোটা সিলেক্ট করলাম। এটা কিন্তু আমি গ্যালারি থেকে দিচ্ছি, যদি আমাদের গ্যালারিতে থাকে। এখানে দেখুন গ্যালারিতে আপলোড হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ব্লুর যদি করতে চাই এরকমভাবে ব্লুর করে দিতে পারি। তো এভাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে আপনারা করতে পারেন। জাস্ট আপনার যদি কাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে এখানে ক্লিক করে এটা ডাউনলোডে ক্লিক করে দেবেন। এটা কিন্তু ডাউনলোড প্রসেস হয়ে যাবে। এই যে দেখুন অলরেডি ডাউনলোড হয়ে, এই যে এখানে জাস্ট ডাউনলোড টিপ দিবেন, ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অথবা এখান থেকে চাইলে শেয়ার করতে পারেন। আমি ওপেন করে দেখি কেরকম হয়েছে। এই যে দেখুন অনেক চমৎকার একটি ফটো কিন্তু হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি সঠিক জানি না, কিন্তু আমি দেখতেছি এখানে অনেক অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা অনেক ঝামেলা মুক্ত বা কোনো সফটওয়্যার ছাড়া কিন্তু করতে পারেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, তো দিবেনই। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।